এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে এসো নাহব শিখি কিতাবের ৩৩তম পাঠ। আজ আমরা আলোচনা করব ৩৩তম পাঠের গ নিয়ে। আল মুস্তাসনা বিগয়রিন ওয়া সিওয়া এর ইরাবুন। এই অংশটি রয়েছে ১৮৭ নম্বর পৃষ্ঠা। আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে আমরা সেই অংশটিকে দেখতে পাব। লেখা আছে, গৈরুন হচ্ছে ইল্লা এর সমার্থক অব্যয়। গৈরুন হচ্ছে ইল্লা এর সমার্থক অব্যয়। ইল্লা এর স্থলে এসে মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন গ্রহণ করে, আর সে নিজে মুস্তাসনাকে ইদফাতুনের ভিত্তিতে জাররুন দান করে। যেমন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে এই লেখাগুলো দিয়ে কি বোঝানো হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। লেখা আছে, গৈরুন হচ্ছে ইল্লা এর সমার্থক অব্যয়, অর্থাৎ ইল্লা দ্বারা যা বোঝানো হয় গৈরুন দ্বারা সেটাই বোঝানো হয়। ইল্লা যে কাজটা করে গৈরুন সেই কাজটাই করে। আর এখানে স্পষ্ট লেখা যে ইল্লা এর সমার্থক অব্যয়, তার মানে গৈরুন অব্যয়। গৈরুন হচ্ছে ইল্লা এর সমার্থক অব্যয়, তার মানে গৈরুন ইল্লা এর মতো একটা অব্যয়। এই গৈরুন ইল্লা এর স্থলে আসে, গৈরুনটা ইল্লা এর স্থলে আসে। যেমন যা আল কওমু ইল্লা আলিয়ান। আমরা এই উদাহরণটি, এই তারকিবটি প্রথম এপিসোডে দেখেছিলাম, ৩৩তম পাঠের প্রথম এপিসোডে দেখেছিলাম। তো যেহেতু এখানে লেখা আছে ইল্লা এর স্থলে আসে, গৈরুন ইল্লা এর স্থলে আসে, এই যে এখানে ইল্লা আছে, এই ইল্লা এর স্থলে গয়রটা এসেছে, তখন কি হলো? যা আল কওমু গয়র আলী। আমরা এখানে কোনো হরকত উচ্চারণ করিনি, কারণ আমরা তো জানি না গয়রের মধ্যে কি হবে, নসব হবে, রফা হবে না জর হবে, আমরা কি জানি? জানি না। এজন্য আমরা গয়রের হরকত উচ্চারণ করিনি। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ইল্লা এর স্থলে গয়রটা আসে। এই যে ইল্লা এর স্থলে আমরা গয়রটাকে বসিয়ে দিয়েছি। গয়র ইল্লা এর স্থলে এসে মুস্তাসনা বি ইল্লা এর ইরাব গ্রহণ করে। মুস্তাসনা, মুস্তাসনা মানে হচ্ছে যাকে বাদ দেওয়া হয়েছে বি ইল্লা, ইল্লার মাধ্যমে, যেটাকে ইল্লা অব্যয়ের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। তো আলীকে ইল্লা অব্যয়ের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ মুস্তাসনা বি ইল্লা এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে এইটা, এই আলীটা, এই মুস্তাসনাটা। ঠিক আছে? তো এই মুস্তাসনা বি ইল্লা এর মধ্যে যে ইরাবটা, সেই ইরাবটা গ্রহণ করবে হচ্ছে গয়রে। মুস্তাসনা বি ইল্লার মধ্যে কি ইরাব রয়েছে? মুস্তাসনা বি ইল্লার মধ্যে এখন নসব রয়েছে, তো এই নসবটাই গয়র গ্রহণ করবে, এর জন্য গয়রের মধ্যে নসব হয়েছে। এই হচ্ছে গয়র। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। গৈরুন হচ্ছে ইল্লা এর সমার্থক অব্যয়। ইল্লা এর স্থলে এসে মুস্তাসনা বি ইল্লা এর ইরাবুন গ্রহণ করে। এই হচ্ছে ইল্লা, ইল্লার স্থলে গয়রটা আসলো, আসার পরে মুস্তাসনা বি ইল্লা এটার মধ্যে যে ইরাবটা অর্থাৎ নসব, সেই নসব এই গয়রে গ্রহণ করেছে। তারপর কি লেখা আছে? আর সে নিজে মুস্তাসনাকে, এই যে হচ্ছে মুস্তাসনা, আর সে নিজে মুস্তাসনাকে ইদফাতুন এর ভিত্তিতে জাররুন দান করে। এই হচ্ছে আলিয়িন। ইদফাত মানে কি? গয়রটা হচ্ছে মুদফ আর আলীটা হচ্ছে মুদফুন ইলাইহি। তো মুদফ মুদফুন ইলাইহিকে জর প্রদান করে, এই হচ্ছে আলিয়িন, গয়র আলিয়িন।
এই গয়র শব্দটা ইয়ারব গ্রহণ করেছে কার কাছ থেকে? মুস্তাসনা বি ইল্লার কাছ থেকে। যে মুস্তাসনাটা ইল্লার মাধ্যমে হয়েছে, সেই মুস্তাসনার মধ্যে যে ইয়ারবটা, সেই ইয়ারবটা গ্রহণ করেছে গয়র। আর গয়র নিজে মুস্তাসনাকে জর প্রদান করেছে। জর প্রদান করেছে কিসের ভিত্তিতে? ইদফাতুনের ভিত্তিতে। আর এই তারকিব নিয়ে আগেই আলোচনা করা হয়েছে। একটা প্রশ্ন আসতে পারে যে গয়র মুদফ আর এটা হচ্ছে মুদফুন ইলাইহি, তো মুদফুন ইলাইহি কেন লিখলেন না? দেখুন, আমরা যদি মুদফুন ইলাইহি লিখি তাহলে গয়র হবে মুদফ আর আলিয়িন হবে মুদফুন ইলাইহি। তো আরবিতে নিয়ম হচ্ছে মুদফ সম্বন্ধ করে হচ্ছে মুদফুন ইলাইহির দিকে, আর মুদফুন ইলাইহির দিকে সম্বন্ধ করে সে নিজেকে স্পষ্ট করে। তো তখন আমরা এই মুস্তাসনা কাকে বলবো? নিয়ম অনুযায়ী এই মুস্তাসনাটা গয়রের দিকে হয়ে যায়। এজন্য এভাবে লেখার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। আরো একটা বিষয় আপনার মাথায় আসতে পারে, আমরা প্রথম এপিসোডে বদলুল বাদের কথা পড়েছিলাম। তো সেই হিসেবে আপনি বলতে পারেন যে মুদফুন ইলাইহি মিলে বদল হবে আর কম হবে মুবদালুম মিনহু, ঠিক এরকমটা। কিন্তু এরকমটাও হবে না, কারণ হচ্ছে বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করে। বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করে। তো মুবদালুম মিনহুর মধ্যে রফা আছে, কিন্তু গয়রের মধ্যে তো রফা নেই। অর্থাৎ বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করছে না। অর্থাৎ গয়র এই কমকে অনুসরণ করছে না। সুতরাং এটাকে মুবদালুম মিনহু আর বদলও বলতে পারবেন না, এখানে সীমাবদ্ধতা রয়েছে। তার পরের পৃষ্ঠায় রয়েছে হাদরাত তালামিযু ইল্লা ওয়াহিদান অথবা গয়র ওয়াহিদিন। বন্ধনীতে গয়র শব্দটি ইল্লা এর স্থলবর্তী হয়ে মুস্তাসনা বি ইল্লা এর আরব নসব গ্রহণ করেছে। দেখুন, নিয়ম অনুযায়ী তারকিবটা কি হয়? হাদর হচ্ছে ফেল, আত্তালামিজু হচ্ছে ফাইল। এই ফাইল থেকে, এই আত্তালামিজু থেকে ওয়াহিদানকে বাদ দেওয়া হয়েছে। এর জন্য ফাইলটা হচ্ছে মুস্তাসনা মিনহু আর ওয়াহিদান হচ্ছে মুস্তাসনা। বাদ দিয়েছে কিসের মাধ্যমে? ইল্লা এর মাধ্যমে। এর জন্য ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। তো ফেল ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়েছে। আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছিলাম যে ইল্লা এর পরে সাধারণত মুস্তাসনা মাংসুব হয়, নসবকৃত হয়। তো ইল্লা এর পরে সে নসব গ্রহণ করে মাংসুব হলো, মুস্তাসনা মাংসুব হলো, নসব গ্রহণ করলো। এতটুক আমরা পূর্ববর্তী দুইটা ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন যেটা, সেটা হচ্ছে এই ইল্লা এর স্থানে গয়র এসেছে। আর গয়র কার আরব গ্রহণ করে? মুস্তাসনা বি ইল্লা এর আরব গ্রহণ করে। তো মুস্তাসনা বি ইল্লার মধ্যে কি আছে? মুস্তাসনা বি ইল্লার মধ্যে কি আরব রয়েছে? নসব রয়েছে। এর জন্য গয়র নসব গ্রহণ করেছে। আর গয়র নিজে মুস্তাসনাকে, তার পরবর্তী মুস্তাসনাকে ইদফাতুনের ভিত্তিতে জর প্রদান করেছে। এটাই এখানে লেখা যে বন্ধনীতে গয়র শব্দটি ইল্লা এর স্থলবর্তী হয়ে মুস্তাসনা বি ইল্লা এর আরব নসব গ্রহণ করেছে। আমরা যদি অর্থ দেখি, হাদরাত তালামিযু ইল্লা ওয়াহিদান। হাদর অর্থ হচ্ছে উপস্থিত হয়েছে, আর তালামিযু অর্থ হচ্ছে ছাত্ররা। এটা হচ্ছে বহু বচন, মানে সকল ছাত্ররা, ছাত্রগুলো ইত্যাদি অর্থ প্রকাশ করবে। ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, তবে ব্যতীত। ওয়াহিদান মানে হচ্ছে একজন। আর এই একজনটা কাদের অন্তর্ভুক্ত? ছাত্রদের অন্তর্ভুক্ত।
একজন ছাড়া ছাত্ররা উপস্থিত হয়েছে, একজন ছাড়া বাকি সকল ছাত্র উপস্থিত হয়েছে, সকল ছাত্র উপস্থিত হয়েছে তবে একজন ছাত্র উপস্থিত হয়নি, সকল ছাত্রের মধ্য থেকে শুধুমাত্র একজন ছাত্রই উপস্থিত হয়নি, একজন ছাড়া সকল ছাত্রই উপস্থিত হয়েছে। তারপরে রয়েছে লা তুজাদুল ফাওয়াকিহু ইল্লাল ইনাবা অথবা ইল্লাল ইনাবু। আমরা এটা দ্বিতীয় এপিসোডে দেখেছি এই সম্পর্কে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইল্লাল ইনাবা এর পরিবর্তে গয়রুল ইনাবি আর ইল্লাল ইনাবু এর পরিবর্তে গয়রুল ইনাবি। দেখুন এখানে ফেইলুন নাফিউন এসেছে, নাফিউন এসেছে, নাফিউনের পরে মুস্তাসনা মিনহুটা কি আছে? উল্লেখিত আছে। তো যখন নাফিউন বা নাহিউন বা ইস্তেফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তখন মুস্তাসনা দুই ধরনের ইআরাব গ্রহণ করতে পারে। একটা হচ্ছে সাধারণ নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইল্লা এর পরে মুস্তাসনা নসব গ্রহণ করে, এই হচ্ছে নসব গ্রহণ করলো। তো এই যে বাক্যটা এর মধ্যে ইল্লা ব্যবহৃত হয়েছে, আমরা এই ইল্লা এর স্থলে যদি গয়ের ব্যবহার করি তাহলে কেমন হবে? এই যে ইল্লা এর স্থলে গয়ের আসলো, আর গয়ের কার ইআরাব গ্রহণ করে? মুস্তাসনা বি ইল্লা এর ইআরাব গ্রহণ করে। তো মুস্তাসনা বি ইল্লা এর ইআরাব কি? নসব। এই যে গয়ের নসব গ্রহণ করলো, আর গয়ের তার পরবর্তী মুস্তাসনাকে ইদফাতুনের ভিত্তিতে জর প্রদান করেছে। তাহলে আমরা এটা দেখে ফেললাম। তো আমরা বলেছিলাম যে দুই ধরনের ইআরাব গ্রহণ করে ইল্লা এর পরের মুস্তাসনা। তো পূর্বেরটা তো আমরা দেখেছি ইল্লা এর পরে সাধারণত বেশিরভাগ সময় কি হয়? মুস্তাসনা নসব গ্রহণ করে। কিন্তু যখন নাফিউনের পরে বা নাহিউনের পরে বা ইস্তেফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তখন মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে ইআরাব গ্রহণ করে। তো মুস্তাসনা মিনহুর মধ্যে কি আছে? রফা আছে, এজন্য মুস্তাসনাও রফা গ্রহণ করেছে। তো আমরা যদি এখন এই বাক্যের ইল্লা এর পরিবর্তে গয়ের ব্যবহার করি তাহলে কেমন হবে? তো দেখুন ইল্লা এর পরিবর্তে আমরা গয়ের বসালাম, আর গয়ের কার ইআরাব গ্রহণ করে? মুস্তাসনা বি ইল্লা এর ইআরাব গ্রহণ করে। তো মুস্তাসনা বি ইল্লা এর ইআরাব কি আছে? এখন রফা আছে, তো গয়ের রফা গ্রহণ করেছে। আর গয়ের তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জর প্রদান করে, এই হচ্ছে গয়রুল ইনাবি। এটাই এখানে লেখা আছে, লা তুজাদুল ফাওয়াকিহু ইল্লাল ইনাবা, এটার এতে হয় গয়রুল ইনাবি। আবার ইল্লাল ইনাবু গয়রুল ইনাবি। তো এখানে কি লেখা আছে? এখানেও গয়ের শব্দটি মুস্তাসনা বি ইল্লা এর ইআরাব গ্রহণ করেছে, আর তা হচ্ছে ইস্তিসনাউন এর ভিত্তিতে নসব এবং বাদালুল বা'দের ভিত্তিতে রফা। ইস্তিসনা এর ভিত্তিতে নসব মানে কি? ইল্লা এর পরে মুস্তাসনা বেশিরভাগ সময় নসব গ্রহণ করে সেটা। আরেকটা এখানে লিখেছে যে বাদালুল বা'দের ভিত্তিতে রফা। তো দেখুন এখানে এটাকে আপনি বাদালুল বা'দ বলতে পারেন, কারণ এই হচ্ছে মুদফ আর এই হচ্ছে মুদফুন ইলাইহি। মুদফুন ইলাইহি মিলে কি হবে? বদল হবে, আর এইটা হবে মুবদালুম মিনহু। তো বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করে। তো মুবদালুম মিনহুর মধ্যে কি আছে? রফা আছে, বদলও রফা গ্রহণ করলো। তো এখানে আপনি বলতে পারেন যে বদলুল বাদের উপর ভিত্তি করে গয়ের রফা গ্রহণ করেছে, ইআরাব গ্রহণ করেছে। তারপরের হচ্ছে লা তাদউল আসদিকা ইল্লা আলিয়ান ইল্লা আলিয়ান। এই অংশটা, এই বাক্যটার তারকিব আমরা পূর্বে দেখেছি। তো যেহেতু দুই পদ্ধতিতেই আলিয়ান হয়, ইল্লা আলিয়ান ইল্লা আলিয়ান, এর জন্য
এখন যখন গয়ের আসবে তখনও ঠিক একই হবে, গয়রু আলিয়িন গয়রু আলিয়িন। দেখুন নাহিউনের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত, তার মানে মুস্তাসনা দুই ধরনের এরব গ্রহণ করবে, একটা হচ্ছে সাধারণ নিয়মে নসব গ্রহণ করবে, আর একটা হচ্ছে মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে এরব গ্রহণ করবে। তো সাধারণ নিয়মে ইল্লা এর পরে কি হয়, নসব হয়, তো আলিয়ান হয়েছে। আবার দ্বিতীয় নিয়ম হচ্ছে মুস্তাসনা মিনহুকে যে অনুসরণ করে, তো সেই নিয়মে যদি হয় তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে কি আছে, নসব আছে, সেই নিয়মেও মুস্তাসনা নসব গ্রহণ করছে, অর্থাৎ দুই নিয়মেই নসব গ্রহণ করছে। এখন তো আমরা যদি এই ইল্লা এর স্থলে গয়ের বসাই, এই হচ্ছে গয়ের বসালাম, গয়ের কার এরব গ্রহণ করে, মুস্তাসনা বি ইল্লা এর এরব গ্রহণ করে। তো মুস্তাসনা বি ইল্লা এর মধ্যে কি আছে, নসব আছে, দুই পদ্ধতিতেই কি নসব, দুই নিয়মেই নসব। তো এই গয়ের নসব গ্রহণ করলো, আর গয়ের তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জর প্রদান করেছে, এই হচ্ছে গয়রু আলিয়িন। লা তাদউল আসদিকা ইল্লা আলিয়ান অথবা ইল্লা আলিয়ান, গয়রু আলিয়িন অথবা গয়রু আলিয়িন। এখানে মুস্তাসনা ও বাদালুল বাদ উভয় হিসেবে আলিয়ান মানসুব হয়েছে এবং গয়র সে আরব গ্রহণ করেছে। তারপরে রয়েছে হাল সাল্লামতা আলাল কাদিমিনা ইল্লাল আউয়ালা অথবা ইল্লাল আউয়ালি। তো ইল্লাল আউয়ালা এই অনুযায়ী কি হয়, গয়রল আউয়ালি, আর ইল্লাল আউয়ালি এটারেতে হয় হচ্ছে গয়রিল আউয়ালি। তো আমরা আগে তারকিবটা দেখি। সাল্লামা এটা হচ্ছে ফেল আর তাটা হচ্ছে ফাইল। তো সাল্লামতা অর্থ হচ্ছে সালাম, তুমি সালাম দিয়েছ। আলাল কাদিমিনা, আলা হরফুল জার, আল কাদিমিনা হচ্ছে মাজরুর। হরফুল জার মাজরুর মিলে সবসময় মুতাআল্লিক হয় আর মুতাআল্লিক ফেইলের সাথে যুক্ত থাকে, এই হচ্ছে মুতাআল্লিকুন বিল ফেইলি। তো এই মাজরুর থেকে আল কাদিমিনা থেকে আল আউয়ালকে বাদ দেওয়া হয়েছে, এর জন্য মাজরুরটা হচ্ছে মুস্তাসনা মিনহু আর আল আউয়ালটা হচ্ছে মুস্তাসনা। আর সবার সামনে এই বাক্যটির সামনে জুমলাতুন ফেইলিয়াতুন বাক্যটার সামনে হাল, যেটা কিনা হরফুল ইস্তিফহাম এসেছে, যার কারণে এখন বাক্যটা জুমলাতুন ইস্তিফহামিয়াতুন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইস্তিফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে। তো যখন নাফিউন বা নাহিউন বা ইস্তিফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে, তখন মুস্তাসনা দুই ধরনের আরব গ্রহণ করে। একটা হচ্ছে ইল্লা এর পরে মুস্তাসনা বেশিরভাগ সময় কি হয়, নসব গ্রহণ করে, বেশিরভাগ সময় মানসুব হয়, এই নিয়মে ইল্লাল আউয়ালা হয়েছে। তো আমরা যদি এই ইল্লা এর পরিবর্তে গয়ের বসাই, এই যে গয়ের বসালাম, ইল্লা এর স্থলে গয়ের বসাই, এই হচ্ছে গয়ের বসালাম, আর গয়ের কার এরব গ্রহণ করে, মুস্তাসনা বি ইল্লা এর আরব গ্রহণ করে। মুস্তাসনা বি ইল্লার এরব কি এখন, নসব, এর জন্য গয়ের নসব গ্রহণ করেছে। আর গয়ের তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জর প্রদান করে, এই হচ্ছে গয়রল আউয়ালি। তো আমরা বলছিলাম যে যখন নাফিউন নাহিউন বা ইস্তেফহাম হয় আর এরপরে মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে, তখন মুস্তাসনা দুই ধরনের এরব গ্রহণ করে। একটা এরব হচ্ছে কি, অধিকাংশ সময় বেশিরভাগ সময় নসব গ্রহণ করে, আরেকটা হচ্ছে মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে এরব গ্রহণ করে। তো মুস্তাসনা মিনহু এখন কি আছে, মাজরুর অবস্থায় আছে, এর জন্য মুস্তাসনাও মাজরুর হয়েছে, ইল্লাল আউয়ালি। তো আমরা এখন এই ইল্লা এর স্থলে যদি গয়ের বসাই, তাহলে এই গয়ের কার এরব গ্রহণ করবে, মুস্তাসনা বি ইল্লা এর এরব গ্রহণ করবে। মুস্তাসনা বি ইল্লার মধ্যে এখন কি আছে,
জ্বর আছে, এর জন্য গয়রও জ্বর গ্রহণ করেছে। আর গয়র তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে, ইদফাতুনের ভিত্তিতে জ্বর প্রদান করেছে। এই হচ্ছে গয়রিল আউয়ালি। এটা এখানে লেখা আছে। এখানে আল আউয়াল শব্দটি মুস্তাসনা হিসেবে মানসুব, মুস্তাসনা হিসেবে মানসুব এবং বাদালুল বাদ হিসেবে মাজরুর হয়েছে। আর গয়র শব্দটি সে ইআরাব গ্রহণ করেছে। এটা হচ্ছে সাধারণ নিয়মে। আর একটা হচ্ছে যে মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে সেই নিয়মে। তো মুস্তাসনা যখন মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে আর সেই ইল্লা এর স্থলে গয়র বসানো হয়, তখন দেখেন কি হচ্ছে। তো মুদফ মুদফুন ইলাইহি মিলে আপনি এটাকে বদল বলুন, আর আল কদিমিনাকে আপনি মুবদালুম মিনহু বলেন। তো আমরা জানি যে বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করে। তো মুবদালুম মিনহু এখন কি আছে? মাজরুর অবস্থায় আছে। বদলও কি এখন মাজরুর অবস্থায় আছে। তো এটাকে আমরা এখন বলতে পারি যে বাদলুল বাদের উপর ভিত্তি করে গয়র ইআরাব গ্রহণ করেছে। তারপরে রয়েছে লা ইয়ানফাউকা বাদা মাউতিকা ইল্লা আমালুকা গয়রু আমালিকা। তো আমরা এই তারকিব আগেই দেখেছি, সবগুলার ক্ষেত্রে একই কথা যে ইল্লা এর স্থলে গয়র বসবে আর গয়রটা মুস্তাসনার ইআরাব গ্রহণ করবে। তো মুস্তাসনার মধ্যে কি আছে? রফা আছে, তো গয়র রফা গ্রহণ করবে। আর এই গয়র তার পরবর্তী যে মুস্তাসনা আছে সেটাকে ইদফাতুনের ভিত্তিতে জ্বর প্রদান করবে। এই হচ্ছে গয়রু আমালিকা। আবার দেখুন গয়রু আমালিকা এখানে মুদফ মুদফুন ইলাইহি হয়েছে। মুদফ মুদফুন ইলাইহি মিলে আবার আপনি এটাকে বদল ধরেন। আর এই শাইয়নটা যেটা কিনা মুস্তাসনা মিনহু, এটাকে আপনি এখন মুবদালুম মিনহু ধরেন। বদল মুবদালুম মিনহুকে অনুসরণ করে। তো মুবদালুম মিনহুর মধ্যে রফা আছে, বদলের মধ্যেও কি হয়েছে? রফা হয়েছে। তো বদলুল বাদের উপর ভিত্তি করে গয়র ইআরাব গ্রহণ করেছে। আর এই বাক্যটা নিয়ে আমরা দ্বিতীয় এপিসোডে আলোচনা করেছি। তারপরের বাক্য হচ্ছে লাম ইয়াহদুর ইল্লা আলিয়ুন গয়রু আলিয়িন। আমরা এই তারকিবটা আগেই দেখেছি। তো এই ইল্লা এর স্থলে যদি আমরা গয়র বসাই, তো তখন গয়র কার ইআরাব গ্রহণ করবে? মুস্তাসনার ইআরাব গ্রহণ করবে। তো মুস্তাসনার মধ্যে কি আছে? রফা আছে, তো রফা গ্রহণ করলো। আর গয়র তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জ্বর প্রদান করে। এই হচ্ছে গয়রু আলিয়িন। তারপরের বাক্য হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহা গয়রুল ইসলাহি। আমরা এই তারকিব আগেই দেখেছি দ্বিতীয় এপিসোডে। তো ইল্লা এর স্থলে যদি আমরা গয়র বসাই, তো তখন গয়র কার ইআরাব গ্রহণ করবে? মুস্তাসনার ইআরাব গ্রহণ করবে। মুস্তাসনার মধ্যে কি আছে? নসব আছে, তো গয়র নসব গ্রহণ করেছে এবং গয়র তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জ্বর প্রদান করেছে। এই হচ্ছে গয়রুল ইসলাহি। তারপরের বাক্যটা হচ্ছে লাম ইয়ানতাশিরিল ইসলামু ইল্লা বিল আখলাকি বিগয়রিল আখলাকি। আমরা এইটার তারকিব পূর্বেই দেখেছি। তো আমরা যদি এই ইল্লা এর স্থলে গয়র বসাই, এই হচ্ছে গয়র বসালাম, তো তখন কি হয়? গয়র বিল আখলাকি, গয়র বিল আখলাকি। এরকমটা হয় না, কারণ গয়র তো মুদফ হিসেবে মুস্তাসনাকে জ্বর প্রদান করে। অর্থাৎ গয়র হবে মুদফ আর মুস্তাসনাটা হবে মুদফুন ইলাইহি। তো এখানে গয়র তারপরে হরফুল জার, তো এরকম ভাবে তো মুদফ মুদফুন ইলাইহি হয় না। তো দেখুন এই হচ্ছে গয়র এসেছে মুদফ, তারপরে আখলাক হচ্ছে মুদফুন ইলাইহি, আর এটার সামনে বি এসেছে। ওই একই কথা হয়েছে। দেখুন মুবদালুম মিনহু বদল। তো এখানে গয়রের মাধ্যমে
বাদ দেওয়া হয়েছে, এর জন্য গয়রটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, বাদ দেওয়া হয়েছে কার কাছ থেকে? শাইয়িনের থেকে, এর জন্য শাইয়িনটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আর বাদ দেওয়া হয়েছে আল আখলাককে, এর জন্য আখলাক হচ্ছে মুস্তাসনা। এই তারকিবটাও দ্বিতীয় এপিসোডে আলোচিত হয়েছে। তো এখানে লেখা আছে লা ইয়ানফাউকা বা'দা মাউতিকা ইল্লা আমালুকা গায়রু আমালিকা, লাম ইয়াহদুর ইল্লা আলিয়ুন গায়রু আলিয়িন, ইন উরিদু ইল্লা লিসলাহা গায়রুল ইসলাহি, লাম ইয়ানতাশিরিল ইসলামু ইল্লা বিল আখলাকি বি গায়রিল আখলাকি। উপরের মিসালগুলো সম্পর্কে একই কথা। একই কথা মানে কি? এই যে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেই কথা, তবে পার্থক্য আছে। তবে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এখানে নাফিউনের পরে, নাহিউনের পরে এবং ইস্তেফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে। মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে, কিন্তু এখানে নাফিউনের পরে, নাহিউনের পরে, ইস্তেফহামের পরে মুস্তাসনা মিনহু গুলো উল্লেখিত নাই, যেটা আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছি। যেমন এখানে বি শাইয়িনটা, এই শাইয়িনটা কিন্তু এখানে উল্লেখিত নাই। এখানে শাইয়ান আছে, এই শাইয়ানটা এখানে উল্লেখিত নাই। এখানে আহাদুন আছে, সেই আহাদুনটা এখানে উল্লেখিত নাই। এখানে শাইয়ুন আছে, ওই শাইয়ুনটা এখানে উল্লেখিত নাই। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে আর এখানে মুস্তাসনা মিনহু উল্লেখিত নাই। যখন মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে, কখন থাকে? নাফিউনের পরে, নাহিউনের পরে, ইস্তেফহামের পরে যখন উল্লেখিত থাকে তখন দুই ধরনের এরব হয়। আর যখন থাকে না, মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে না, তখন এক ধরনের এরব হয়, যেটা কিনা মুস্তাসনা মিনহুকে অনুসরণ করার মাধ্যমে এরব গ্রহণ করে। মূলত মুস্তাসনা মিনহুর যে এরবটা গ্রহণ করে, এটা মূলত মুস্তাসনা তার পূর্ববর্তী আমেলের এরব গ্রহণ করে। আমরা এটা পূর্ববর্তী এপিসোডে দেখেছি। তারপরে রয়েছে গৈরুনের মতো সিওয়া শব্দটিও মুস্তাসনাকে জাররুন দান করে এবং মুস্তাসনা বি ইল্লা এর ইরবুন গ্রহণ করে। তবে আলিফুন মাকসুরাতুন এর কারণে আলামাতুল ইরবি অপ্রকাশিত থাকে। তো এটা হচ্ছে আলিফুন মাকসুরাতুন। তো আলিফুন মাকসুরাতুন থাকার কারণে এটার উপরে রফা হচ্ছে নাকি নসব হচ্ছে নাকি জর হচ্ছে কোনো কিছু কি বোঝা যায় না, কোনো আলামত থাকে না, এ আরবের কোনো আলামত প্রকাশ হয় না। কিন্তু এই সিওয়া গয়রের মতোই কাজ করে। গয়রের সাথে যেমনটা আমরা এতক্ষণ পড়েছি, সিওয়ার ক্ষেত্রে ঠিক এরকমই হবে। দেখেন, ইল্লা এর পরিবর্তে গয়র এসেছে, এই ইল্লা এর পরিবর্তে সিওয়া এসেছে। গয়ের কার এরব গ্রহণ করে? মুস্তাসনা বি ইল্লার এরব গ্রহণ করে। তো মুস্তাসনা বি ইল্লার মধ্যে কি আছে? নসব আছে। গয়েরও নসব গ্রহণ করেছে, এই সিওয়াটাও নসব গ্রহণ করেছে, কিন্তু আলিফুন মাকসুরাতুন থাকার কারণে আলামাতুল ইরব অপ্রকাশিত। আর গয়ের যেমন তার পরের মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জর প্রদান করে, ঠিক তেমনি সিওয়াও তার পরবর্তী মুস্তাসনাকে এজাফতের ভিত্তিতে জর প্রদান করে। ঠিক এরকম ইল্লাল ইনাবুর ক্ষেত্রে গয়রুল ইনাবি, সিওয়াল ইনাবি। দেখুন, ইল্লা এর স্থলে গয়ের এসেছে, ইল্লা এর স্থলে সিওয়া এসেছে। গয়ের এখান থেকে এরব গ্রহণ করেছে, এখানে নসব আছে, এজন্য সেও নসব গ্রহণ করেছে, এই সিয়াও নসব গ্রহণ করেছে, কিন্তু আলিফুন মাকসুরাতুন থাকার কারণে আলামাতুল ইরব অপ্রকাশিত। তো গয়ের এজাফতের ভিত্তিতে জর প্রদান করেছে, সিওয়াও এজাফতের ভিত্তিতে জর প্রদান করেছে। ঠিক এরকম ভাবেই অন্যগুলো
ইল্লা এর স্থলে গয়ের এসেছে, ইল্লা এর স্থলে সিওয়া এসেছে, গয়ের মুস্তাসনা বি ইল্লা এর আরব গ্রহণ করে নসব গ্রহণ করেছে। আবার এখানে মুস্তাসনা বি ইল্লার মধ্যে জ্বর আছে, তো গয়ের নিজে জ্বর গ্রহণ করেছে, তার মানে সিওয়াও জ্বর গ্রহণ করেছে। যদি প্রশ্ন করা হয় যে এখানে সিওয়া কোন অবস্থায় আছে, তাহলে বলতে হবে যে মাজরুর অবস্থায় আছে। যদি বলা হয় এখানে সিওয়া কোন অবস্থায় আছে, বলতে হবে যে মানসুব অবস্থায় আছে। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি।